কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন সেটাই সকলের সামনে তুলে ধরেছে। আগামীর উদ্যোক্তা প্ল্যাটফর্মে 2021 সালে জয়েন করি, তখন আমার সেল থাকে 50,000 টাকা। এখন আমি মাসে সেল করি 2 থেকে 2.5 লাখ টাকা। আমি শুধু ঘরে বসে রান্নাটাই করে দিয়েছি। এই রাইডার ভাইয়ারা হচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসীম কষ্ট করে আমার খাবারটা হচ্ছে কাস্টমারদের কাছে একদম সুন্দরভাবে পৌঁছে দিয়েছে। তো ওটা তো 2 দিন আগে দেখলাম TSI এই যাত্রা শুরু হয়েছে করোনাকালীন সময় থেকে। আমাদের ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন ভাইয়া যখন করোনাকালীনে সবকিছু বন্ধ ছিল তখন উনি ভাবছেন যে হচ্ছে কি করা যায় নারীদের নিয়ে, তখন উনি আসলে এই প্ল্যাটফর্মটা চালু করে। আর তখন থেকে আমাদের নারীরা ঘরে বসে লক্ষ টাকার উপরে সেল করে। আর এই আস্তে আস্তে আমাদের পরিচিতি বাড়তে থাকে। আমাদের এই উদ্যোক্তা এই পথ চলা 6 বছরে আমরা পদার্পণ করেছে। আর নারীরা ঘরে বসে মানে শুধু যে ঘরে বসে থেকে সেটা নয়, নারীরা হচ্ছে ঘরে বসে এখন লাখ টাকা ইনকাম করছে। এটাই আমাদের এই প্ল্যাটফর্মের দৃষ্টান্ত। 2020 সাল থেকে আমাদের এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু। সেখান থেকে অল্প কিছু নারী নিয়ে এই প্ল্যাটফর্মে যাত্রা। সেখান থেকে আজকে অনেক শত শত নারীরা আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করছে এবং এই কাজ করে তারা স্বাবলম্বী হচ্ছে এবং সেই রান্নাটাকে সে যখন ভালোবাসা হিসেবে সে রান্নাটাকে এখন তারা নেশা না, এখন তারা পেশা হিসেবে এটাকে হচ্ছে নিয়েছে। নারীদের শুধুমাত্র ঘরে সীমাবদ্ধ না থেকে ঘরে বসেই একটা মুঠো ফোন এবং একটা ইন্টারনেট সংযোগের মাধ্যমে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন সেটাই সকলের সামনে তুলে ধরেছে। তো আমাদের এখানে প্রায় 600 উদ্যোক্তা আমাদের আছে যারা ঘরে বসে কাজ করছেন, রান্না খাবার নিয়ে, বেকিং প্রোডাক্ট নিয়ে, এছাড়া অর্গানিক আইটেম নিয়ে। তো সফলতার সাথেই সকলে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং সার্বিকভাবে আমাদের সহযোগিতা করতেছেন আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন। নারীরা ঘরে বসে থেকেও যে এতটা নিজের পরিচিতি গড়তে পারে এই প্ল্যাটফর্মে না আসলে আমরা বুঝতে পারতাম না। আগামীর উদ্যোক্তা প্ল্যাটফর্মে 2021 সালে জয়েন করি, তখন আমার সেল থাকে 50,000 টাকা। এখন আমি মাসে সেল করি 2 থেকে 2.5 লাখ টাকা। এই পর্যন্ত আমার সেল 20 লাখের উপরে প্লাস। তো ঘরে বসে থেকে বাংলা খাবার, চাইনিজ খাবার আমরা আগামীর উদ্যোক্তা যে রাইডার আছে রাইডারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিই। গরম খাবার 10 মিনিটের মধ্যে আমরা খাবার পৌঁছে দিয়ে থাকি। আর ঘরে বসে পদ্মার সাথে থেকে যে এতটা নিজেকে আত্মনির্ভরশীল করা যায় এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না। এর জন্য সবাইকে বলবো আপনারা আমাদের মতন নিজে আত্মনির্ভরশীল হন। নিজেরা ঘরে বসে থেকে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, নিজের পরিচিতি গড়তে পারবেন। আসসালামু আলাইকুম। আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন 2020 সালে করোনাকালীন সময় যাত্রা শুরু করে, 30 জন উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু করে। তারপর থেকে আজকে দীর্ঘ পথ চলা এই যে অর্ধযুগে পদার্পণ উৎসব আমরা পালন করলাম। এই অর্ধযুগে পদার্পণের মাধ্যমে কিন্তু আমাদের 2,47 লক্ষ টাকা কিন্তু শুধুমাত্র এই বছরের সেল, যেখানে প্রত্যেক উদ্যোক্তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমাদের কাস্টমারদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা শুধুমাত্র যশোরে না, যশোরের বাইরে সারা দেশের থেকে এবং এমনকি বিদেশ থেকেও কিন্তু আমাদের যে অর্ডারগুলো যারা করে আসছেন, অনেক বড় ভাইরা আছেন আমাদের সাথে যুক্ত। তো সবার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের কাস্টমার এবং আমাদের রাইডার এবং আমাদের উদ্যোক্তা প্রত্যেকের প্রতি আমরা অত্যন্ত পরিমাণ কৃতজ্ঞ। এবং এই দীর্ঘ পথ চলায় আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সম্ভব ছিল না এবং আগামীতে আপনাদের সহযোগিতা আমরা পেয়ে যাবো। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমার এই কাজটা পরিচালনা করার জন্য আমার কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি এই আগামী উদ্যোক্তা প্ল্যাটফর্মে রাইডার ভাইয়াদের জন্য। আমি শুধু ঘরে বসে রান্নাটাই করে দিয়েছি। এই রাইডার ভাইয়ারা হচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসীম কষ্ট করে আমার খাবারটা হচ্ছে কাস্টমারদের কাছে একদম সুন্দরভাবে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, তো সেই থেকে আমার পথ চলার আলহামদুলিল্লাহ আমি আগামী উদ্যোক্তার সাথে কাজ করে হচ্ছে খুবই খুশি এবং আমি নিজেকে ধন্য মনে করি এদের সাথে কাজ করে। একটা কাস্টমার যখন আমাদের এখানে অর্ডার করে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের পেজের থেকে, সেটা সম্পূর্ণ মেনটেন করার দায়িত্ব থাকে আমাদের করে। এবং আমাদের 6টা রাইটার প্লাস আনুমানিক 600+ উদ্যোক্তা আপুরা এখানে তাদের আর্থিক অনেক রকম সহযোগিতা এখান থেকে পাচ্ছেন। এবং আমাদের এখানে 6 জন রাইডার, কেউ পার্ট টাইম, কেউ ফুল টাইম, এবং অনেক রাইডাররা তাদের নিজের চাহিদা অনুযায়ী আর্থিক যতটুকু সহযোগিতা তারা এখান থেকে আর্নিং করে সংসার চালাচ্ছে। এবং আমি আমার 2 বাচ্চা নিয়েও আলহামদুলিল্লাহ ভালোভাবে সময়টা কাটাচ্ছি। এটা আমি আমার মিসেসকে এই কাজে, সে যে কাজটা করে সে নিজেই আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই কাজটা করতেছে এবং আমি এটাকে খুব ভালোভাবেই
এটা পজিটিভলি নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখছি, ঘরে বসে যদি আত্মনির্ভরশীল হওয়া যায় তাহলে আমরা বাহির্মুখও কেন হব। আর এই জায়গা থেকে সে যে কাজটা করে, এটা তো শুধু আমি না, আমি হাজবেন্ড হিসেবে তাকে সাপোর্ট করি এবং তার যে ধরনের যে জায়গাগুলো সে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করি বা সাপোর্ট করি, এবং আমার কাছে মনে হয় এটা ভালো। এবং সে পাশাপাশি আমার সংসারেও কিছু কন্ট্রিবিউট করে। তো